আবারও মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ফ্রান্স বনাম মরক্কো। ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি ফুটবল বিধাতা এবার লিখবেন এক নতুন রূপকথা? 4 বছর আগে কাতারের মরুভূমিতে যে গল্পের এক অধ্যায় শেষ হয়েছিল, আমেরিকার বোস্টনে ঠিক সেখান থেকেই শুরু হতে যাচ্ছে এক নতুন মহাকাব্য। 2022-এর সেই রক্তাক্ত সেমিফাইনালের ক্ষত এখনও শুকায়নি অ্যাটলাস লায়ন্সদের বুক থেকে। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, যাদের বিশ্বজয়ের ক্ষুধা বুঁদ হয়ে আছে, অন্যদিকে আফ্রিকার গর্ব মরক্কো, যারা প্রতিশোধের আগুনে পুড়ছে। আগামী 9 জুলাই বোস্টনের জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই ফুটবল পরাশক্তি। কিন্তু এবার আর সেমিফাইনাল নয়, কোয়ার্টার ফাইনালেই রূপ নিতে যাচ্ছে এক মহাসিদ্ধে। তবে কোয়ার্টার ফাইনালের এই টিকিট সহজে আসেনি। শেষ 16 লড়াইয়ে দুই দলকেই পার হতে হয়েছে অগ্নিপরীক্ষা। আর শেষ 16 লড়াইয়ে স্বাগতিক কানাডার বিপক্ষে প্রথমার্ধে ব্যাকফুটে থেকেও দ্বিতীয়ার্ধে যে তাণ্ডব দেখালো মরক্কো, তা এক কথায় অবিশ্বাস্য। এসিতিন ওনাহির জাদুকরি জোড়া গোল আর সুফিয়ান রহিমির শেষ মুহূর্তের বুলেট গতির শটে 3-0 ব্যবধানে কানাডাকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। ঠিক একই সময়ে লাতিন আমেরিকার দুর্ভেদ্য প্রাচীর প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল দিদিয়ের দেশমের ফ্রান্স। রক্ষণাত্মক ফুটবলের ফাঁদে ফরাসিদের আটকে রেখেছিল প্যারাগুয়ে, কিন্তু ম্যাচের 70 মিনিটে এমবাপ্পের সেই ঠান্ডা মাথার পেনাল্টি গোলেই 1-0 ব্যবধানের এক কষ্টার্জিত কিন্তু অত্যন্ত মূল্যবান জয় নিয়ে মরক্কোর প্রতিপক্ষ হয়ে যায় টুর্নামেন্টের হট ফেভারিট ফ্রান্স। কাগজে কলমে ফ্রান্স এগিয়ে থাকলেও এবারের মরক্কো কিন্তু কোনো সাধারণ দল নয়। আন্তর্জাতিক ফুটবলে টানা 34 ম্যাচে অপরাজিত থাকার এক অতি মানবীয় এবং অবিশ্বাস্য রেকর্ড নিয়ে মাঠে নামবে তারা। আর আক্রমণ ভাগে রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজের রসায়ন যে কোনো ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম। আর রক্ষণে পিএসজির আশরাফ হাকিমি এবং গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ ইয়াসিন বোনো। গতিময় কাউন্টার অ্যাটাকে কানাডাকে যেভাবে তারা ধ্বংস করেছে, তা দেখে বলাই যায় ফরাসি শিবিরের জন্য এক সতর্কবার্তা। তবে ফ্রান্সের শক্তিমত্তা শুনলে যে কোনো প্রতিপক্ষের বুকে কাঁপন ধরতে বাধ্য। কিলিয়ান এমবাপ্পে, দেম্বেলের সাথে এবার যোগ হয়েছেন তরুণ উরিজে দুয়ে, মাইকেল অলিসের মতো তরুণ বিধ্বংসী প্রতিভাবানরা। এই ত্রিমুখী আক্রমণ ভাগ চলতি টুর্নামেন্টে যে কোনো ডিফেন্সের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পুরো টুর্নামেন্টে ফ্রান্স কোনো ম্যাচেই একটির বেশি গোল হজম করেনি। প্যারাগুয়ে বধের পর এমবাপ্পে নিজেই হুঁকার দিয়ে বলেছেন, প্রয়োজনে তারা যে কোনো নরগুলজার পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। হাকিমি বনাম এমবাপ্পে, বন্ধুত্ব এবার তোলা থাকবে ড্রেসিং রুমে। মাঠে সবুজ ঘাসে চলবে কেবল টিকিয়ে থাকার লড়াই। মরক্কোর সামনে এটি 2022 সালের সেমিফাইনালের সেই ক্ষতবিক্ষত অপমানের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ। আর ফ্রান্স চাইবে তাদের রাজকীয় আধিপত্য বজায় রেখে টানা দ্বিতীয়বারের মতো মরক্কোর স্বপ্নরক্ষর স্বপ্নের সমাধি ঘটাতে। বোস্টনের মাঠ কাঁপাতে দুই দলই এখন রণসাজে প্রস্তুত। আগামী 9 জুলাই ফুটবলের এই মহানাটকে কার মুখে ফুটবে শেষ হাসি, আর কাকে বিদায় নিতে হবে অশ্রুসিক্ত চোখে, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব।